আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরাও ভালো ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে 2 দিন কোনো ভিডিও দিতে পারতেছি না, হঠাৎ করে ঢাকা একটা এমার্জেন্সিতে চলে আসছি। আমার মেজু ভাবি অসুস্থ ছিল, তাই কালকে সকালে খবর পাওয়ার সাথে সাথে 10টার ফ্লাইটে চলে আসছি ঢাকায়। আপনাদের সাথে কি সামান্য একটু ভিডিও শেয়ার করতেছি। আসার সময় তড়িঘড়ি করে কোনো ভিডিও করতে পারিনি, তারপরও যতটুকু করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে চিটং এয়ারপোর্ট। চিটং এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠে আমাদের ক্রুরা আমাদের ব্যাগ লাগেজগুলি রাখার সাহায্য করতেছেন, যে যার সিটে আমরা বসছি। তারপরে তারা আমাদের লাগেজগুলিকে সুন্দরভাবে সেট করে রেখে দিয়েছেন। তারপরে সেখান থেকে তো আলহামদুলিল্লাহ 10টায় বিমান ছেড়েছে, 11টা জাস্ট 10:30-35-এর মধ্যে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে গিয়েছি। তারপর আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করে অ্যাক্টিভ থাকা, যে আপু কোথায় চলে গেল, হয়তো দেখা যাচ্ছে না কেন আপুকে। কয়দিন থাকবো তা বলা যাচ্ছে না, হয়তো সপ্তাহখানিক থাকতেছি, থেকে আবার আপনাদের মাঝে চলে আসবো কোনো এক ভিডিও নিয়ে। তারপরে এখানে বসে কর্মীদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে, তাদের যখন যেটা লাগে আমার মেয়েকে দিয়ে তাদেরকে দিয়ে দিচ্ছি। এখন আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে বাসে উঠে ওদের আবার টার্মিনাল বিল্ডিং থেকে বাস আসতে হয়, কারণ বিমানটা মাঠে ল্যান্ড করে, ওইখান থেকে বাসে করে ওরা আবার নিয়ে আসে। আমি এখন ইন্টারন্যাশনাল দিয়ে বের হব। এই যে বিমান দেখেন, বিমান থেকে সরাসরি আমি এখন ওদের যে নিজস্ব বিমানের বাস, ওই বাসে করে আমাদেরকে এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাচ্ছে। এই যে এয়ারপোর্টের ভিতরে চলে যাচ্ছি। এয়ারপোর্টের ভিতরে গিয়ে ডোমেস্টিক দিয়ে বের হব না, আমি বের হচ্ছি ইন্টারন্যাশনাল গেট দিয়ে। সেখানে আমার মেজু ভাই এবং ছোটো ভাই দুজনে আমার জন্য দাঁড়িয়ে আছে। দেখেন, এই হচ্ছে যে ঢাকা এয়ারপোর্টের পিছনের লোক। আর ঢাকা এয়ারপোর্টে আসলে অনেক বিমান, অনেক বিশাল এরিয়া, অনেক বিমান বাসের মতন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে। চিটং কিন্তু এত বিমান দাঁড়িয়ে থাকে না। আমার বাসা একদম এয়ারপোর্টের পাশে, তাই আমি কালকে সকাল 10টার বিমান আমি 5-10 মিনিট আগে এসে হাজির হয়েছি। আমাদের আসলে এয়ারপোর্টের মধ্যে সব জানাশোনা, বাবা চাকরি করছে, ভাইরা চাকরি করে, এই জন্য আমাদের কোনো হয়তো হয় না। আমরা 10-15 মিনিট আগে এসে বিমানে উঠে বসতে পারি, আগের থেকে কিছু করতে হয় না। অনলাইনে টিকিটটা কেটে জাস্ট মোবাইলে আইনে ওদের কাছে শো করলে টিকিটটা দিয়ে দেয়। তারপর ভাইয়া আছে, ভাইয়া একদম বিমানের ভিতরে নিয়ে বিমানের গেট পর্যন্ত নিয়ে যান, তারপরে সেখান থেকে আমরা বিমানে উঠে বসি। এইভাবে আল্লাহ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।